স্কোর 85 হয়েছে, তার তখন শুধু এই যেমন এখনকার টাইমে প্রত্যেকটা স্টুডেন্ট শুধু কি করছে, কাট আপ ভিডিও দেখতে হচ্ছে যে আমার কাট আপ কি থাকবে, অমুক স্যার বলছে থাকবে, অমুক স্যার বলছে থাকবে না, যে বলছে থাকবে না তাকে দিয়ে দিই দুম, আর যে স্যার বলেছে থাকবে তাকে বলে দিই, ব্যাস। তা এই কাট আপ ভিডিও তুমি যদি না দেখতে চাও, তোমার এখন থেকে এক্সামের টার্গেট বানিয়ে নাও যে আমি 110 প্লাস স্কোর আমি তুলতে হবে এখন থেকে, তাহলে তোমার কখনো কাট আপের ভিডিও দেখার প্রয়োজন হবে না, এই গ্যারান্টি আমি দিচ্ছি। সব থেকে দ্রুত নিয়োগ হয় এই পরীক্ষার মাধ্যমে, এবং সব থেকে দ্রুত চাকরি পাওয়া যায়, এবং কম বয়সে চাকরি পাওয়া যায়। এ যাবৎকাল যতটা ভ্যাকান্সি এসেছে 2026-এ সব থেকে বেশি ভ্যাকান্সি বেরিয়ে আসছে। 2026-এ এসএসসি জিডি নর্মাল হলেও 80,000 প্লাস সিট দেখতে পাবে। তার রিজেন তো কিছু না কিছু আছে, কারণ প্রত্যেকবার 40,000, 50,000, 30,000 এমন ভ্যাকান্সি আসে, আর এবার দুটো বারের ভ্যাকান্সি একসাথে ইনপুট হচ্ছে। রিজেনটা কি? রিজেনটা হলো ব্যাটালিয়ান, টোটাল 20টা ব্যাটালিয়ান নতুন করে তৈরি করা হচ্ছে। বিএসএফ, সিআরপিএফ এবং সিআইএসএফ, এই যে 20টা ব্যাটালিয়ান নতুন করে তৈরি করা হচ্ছে, এক একটা ব্যাটালিয়ানে যদি তুমি 1200 করে তুমি ক্যান্ডিডেট ধরো, যে 1200 করে সোলজার ওর মধ্যে থাকে সামরিক বাহিনী, 1200 করে সেনা, তাহলে 1200 করে যদি ধরে থাকে তাহলে 20টা, তাহলে কত হয়ে যাচ্ছে? 24,000। তার মানে প্রায় 25,000 নতুন সেনা দরকার। নতুন সেনা কতটা? 25,000 দরকার। অলরেডি ভ্যাকান্সি প্রত্যেক বছর একটা ভ্যাকান্সি থাকে, সেই ভ্যাকান্সি যদি এবারও যদি তেমন দিয়ে থাকে 55,000, তাহলে 55,000 প্লাস 25,000 কত হয়ে যাচ্ছে দেখো, সেই 80,000। তাহলে ভ্যাকান্সি কত? 80,000। এবার দেখো এত ভ্যাকান্সি এসেছে, তাই বলে যে আমি আমার সিলেকশনটা নেব বা আমি ফর্ম ফিল আপ করলেই আমার চাকরি হবে তা কিন্তু না। যারা এসএসসি জিডি এক্সাম দিয়েছে তারা জানে এর কষ্টটা কি, আর এই চাকরি পেতে হলে কতটা পরিশ্রম করা প্রয়োজন হয়। যে তুমি ফর্ম ফিল আপ করেছো আর তোমাকে চাকরি দিয়ে দেবেন না, তার কারণ সবাই স্বপ্ন দেখছে এসএসসি জিডি চাকরি, বেতনও স্টার্টিং 45K প্লাস, 45,000 টাকা স্যালারি চাকরি পাবে, তোমার দেখেই নিয়ে নেবে যে ফর্ম ফিল আপ করেছো। কেন সরকারের কি এতটা অভাব হয়েছে? এর টোটাল 3টে স্টেপ। প্রথমে এক্সাম, সেকেন্ড পিইটি, পিএসটি যেটাকে আমরা মেজারমেন্ট এবং রান বলি, আর 3 নাম্বার হলো মেডিকেল। এর প্রত্যেকটা ধাপ কিন্তু টেম্পল রানের ধাপের মতো, যে প্রত্যেকটা ধাপে কিন্তু বিপদ সীমা। প্রথম যদি তুমি এক্সামে স্কোর কম হয়ে যায়, ধরো কারোর স্কোর 85 হয়েছে, তার তখন শুধু এই যেমন এখনকার টাইমে প্রত্যেকটা স্টুডেন্ট শুধু কি করছে, কাট আপ ভিডিও দেখতে হচ্ছে যে আমার কাট আপ কি থাকবে, অমুক স্যার বলছে থাকবে, অমুক স্যার বলছে থাকবে না, যে বলছে থাকবে না তাকে দিয়ে দিই দুম, আর যে স্যার বলেছে থাকবে তাকে বলে দিই, ব্যাস। তা এই কাট আপ ভিডিও তুমি যদি না দেখতে চাও, তোমার এখন থেকে এক্সামের টার্গেট বানিয়ে নাও যে আমি 110 প্লাস স্কোর আমি তুলতে হবে এখন থেকে, তাহলে তোমার কখনো কাট আপের ভিডিও দেখার প্রয়োজন হবে না, এই গ্যারান্টি আমি দিচ্ছি। তাহলে ফার্স্ট স্টেপ তুমি 110 পেয়েছো, তোমার চিন্তা নেই। 2 নম্বরের স্টেপ পিইটি, পিএসটি, এটা কিন্তু র স্কোর, এটা মনে রাখবে, নর্মালাইজেশন স্কোর না কিন্তু। পিইটি এবং পিএসটির এখানে কি স্কোর নিয়ে চাকরি দেবে, এক চাকরিটা কি সেনাদের চাকরি, এদের লাইফটা হয় কঠিন। তাহলে তোমাকে তো আগে 5 কিলোমিটার রান কমপ্লিট করতে হবে, 5 কিলোমিটার রান না হলে 1600 মিটার রান, 1600 মেয়েদের, 5 কিলোমিটার ছেলেদের। এই যে রান 5 কিলোমিটার, এটা তোমার 24 মিনিট, আর এটা কত 8.5 মিনিট কমপ্লিট করতে হবে। আর এই কমপ্লিট করার পরে তোমাকে তোমার হাইট মাপা হবে,
কিন্তু হাইটে প্রচুর বাদ দিয়েছে, এটাও মাথায় রাখবে। এই জন্য হাইটেও কিন্তু একটা হিউজ পরিমাণে স্টুডেন্ট বাদ চলে যায়, মাঠেও বাদ চলে যায়। তাহলে মাঠ বা পিইটি এবং পিএসটি এ কিন্তু সব থেকে হার্ড একটা পার্ট, হার্ড। এখানে ভালো ছেলেপেলে বেশি বাদ চলে যায়। লাস্ট থাকে মেডিকেল। মেডিকেল মেডিকেলে দেখা যাচ্ছে আমার চোখ দেখা যাচ্ছে 9/18, কারোর চোখ 8/18 দেখা যাচ্ছে, বলেছে এইদিকে গুলি কর ট্রেনিং এ বলেছে। এবার তারপর ওকে বন্দুক এরকম ভাবে ধরেছে, হয়তো এইভাবে বন্দুক ধরেছে। এখন ওকে যে ট্রেন আসে এসে বন্দুকটা বলছে এইভাবে ধরতে, বলে ওকে দেখিয়ে দিল, ব্যাস। ওর তো চোখে 18/18, ও সে কি হয়ে ঘুরে গিয়েছে, যে ট্রেনার তাকে গুলি করে দিয়েছে। আচ্ছা, তার মানে ওখানে তোমার আই ভিশনও থাকতে হবে পারফেক্ট, 6/9, 6/6, ঠিক আছে। তাহলে এই আই ভিশনের উপরে বেশি বাদ দিয়ে যায়। তাহলে তোমাদের টার্গেট কি? যারা এই মোবাইল সারাদিন দেখো, মোবাইল দেখা কমিয়ে দাও, না হলে কিন্তু এই দুটো পার্ট ক্লিয়ার, এখানে ফেল করে যাবে। এই জন্য মোবাইল কম ইউজ করা শেখো। সারাক্ষণ মোবাইলে গেম খেলা বন্ধ করো, বিশেষ করে গেম খেলাটা বন্ধ করো, চোখ অটোমেটিক ঠিক হয়ে যাবে। তাহলে ফর্ম ফিল আপ কবেতে শুরু হবে? প্রত্যেকটা স্টেপ যখন কঠিন, তাহলে প্রস্তুতি এখন থেকে ঠিক করতে হবে। আর এই প্রস্তুতি যদি তুমি এডুকেশনের প্রস্তুতি নাও, তাহলে দেখো অলরেডি আমার এসএসসি জিডি 2026 টার্গেটের ক্লাস শুরু হয়ে গেছে। এসএসসি জিডি 2026 ম্যাথ ক্লাস, তাও কি করে দিচ্ছে, এসএসসি জিডি 2025 14 ফেব্রুয়ারি যে 20টা প্রশ্ন এসেছিল, সেই 20টা প্রশ্ন ফুল অ্যানালিসিস করা, 10টা করে 20টা প্রশ্ন একবার চ্যানেলে লাইভ সেশনে রাত 8:30টায় সপ্তাহে 2 দিন করে একবার দেখতে পাবে, টেকনিক দিয়ে শুরু করে সবকিছু। এই জন্য এই ভিডিওগুলো প্রিভিয়াস ইয়ারে কেমন কোশ্চেন ছিল, যদি তুমি আগের বছর পরীক্ষাও দিয়ে থাকো, তাই প্রশ্নগুলো কেন হয়নি, কি বৃত্তান্ত, তার আগে অ্যানালিসিস করো। আগে প্রশ্ন অ্যানালিসিস করতে হয়, না হলে কিন্তু চাকরি সহজ না, এটা মাথায় রাখবে। এসএসসি জিডি অটোমেটিক ক্লাস শুরু হয়ে গেছে, এই ক্লাস যদি মনে করো তাহলে অবশ্যই করার চেষ্টা করো। ফর্ম ফিল আপ শুরু হোক কবে থেকে? ফর্ম এর যাবতীয় যা নোটিফিকেশন নভেম্বরের সেকেন্ড সপ্তাহের মধ্যে, ফার্স্ট থেকে সেকেন্ড সপ্তাহের মধ্যে বেরিয়ে আসবে, এবং নভেম্বরের মধ্যেই ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে, তাও বলে দিচ্ছি। তার কারণ এর এক্সাম শিডিউল অলরেডি, এর এক্সাম শিডিউল কি ফেব্রুয়ারি মাসেই কিন্তু এসএসসি জিডি 2026 এক্সাম। তোমার এইটুকু ভাবা উচিত যে নভেম্বরে যায়, ডিসেম্বর হলেও যায় আসে না ওর পরীক্ষার ফেব্রুয়ারি মাসে। তাহলে এখন থেকে প্রস্তুতি সাজাও। 4টে পার্ট, বিশেষ করে স্কোরিং সাবজেক্ট ম্যাথ, রিজনিং এবং হিন্দি, এই 3টে পার্টকে কিন্তু ব্যাপক গুরুত্ব দিতে হবে। জিকে আল্ট্রা প্রো লেভেল ধরে, এ প্রত্যেকেই জানে। এই জন্য এই 3টে পার্টে ভালো স্কোর করতে পারলে তখনই তুমি ভালো স্কোর করতে পারবে। এবং যাদের লক্ষ্য যে আমি 26-এ সিলেকশন নেব, 80,000, 90,000 যাই সিট আসুক, সিলেকশন পেতে হলে না তুমি এতটা সিটের জন্য চাকরি করো না, একটাই সিট তোমার দরকার। সেই একটা সিটের জন্য লড়তে হলে তোমাকে এখন থেকে লড়তে হবে, না হলে কিন্তু তুমি চাকরি পাবে না। যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ারটাও করবে। এবং যদি মনে করো যে না আমার কাছ থেকে এসএসসি জিডির পেড ব্যাচও অলরেডি অ্যাক্টিভ আছে, অনলাইন এবং অফলাইন। অফলাইনে যদি অ্যাডমিশন হতে চাও, বসিরহাট এবং ডাকবাংলা আমাদের অফলাইন সেন্টার, এবং এছাড়া অনলাইন সেটাও অ্যাক্টিভ হয়ে আছে, অনলাইন ব্যাচ। যদি ভর্তি হতে চাও 8159971882, 8159971882 এই নাম্বারে যোগাযোগ করবে। অফলাইনে ভর্তি হতে চাইলে অফলাইনে অল ওভারটা পেয়ে যাবে। আমাদের অফলাইন সেন্টার বসিরহাট এবং ডাকবাংলা বলতে স্বরূপনগর থানার ডাকবাংলা। এবং অনলাইনে ভর্তি হলে 8159971882 এর ক্লাস। তবে ভর্তি হওয়ার আগে অবশ্যই ডেমো ক্লাস দেওয়া আছে ইউটিউব চ্যানেলের ডেমো ক্লাস দেখেই তোমরা অ্যাডমিশন নেবে। প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন, সেখানে কোশ্চেন প্যাটার্নও করে দেওয়া হচ্ছে, আগে তোমরা কোশ্চেন করো। যদি মনে হয় যে না স্যারের কাছ থেকে যদি আমরা ক্লাস করি ম্যাথ এবং রিজনিং এর 40-40-80, এই 80-র মধ্যে 80 টার্গেট হলে, তাহলে তোমাকে অবশ্যই ভর্তি হতে হবে।